আমি আজকের এই পবিত্র মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত হতে পেরে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে এত সুন্দর একটা পরিবেশে এসে কিছু বলার সুযোগ করে দিয়েছেন। এবং সাথে সাথে দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে। আমি আমার পরে অনেক বক্তব্য দিবেন এবং আলোচনা করবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি এখানে অফিসার ইনচার্জ হিসাবে গত 11 সেপ্টেম্বরে যোগদান করেছি। আমি আপনাদের সার্বিক বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষার্থে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করব এবং যারা ন্যায়ের উপর থাকবে আমি তাদেরকে সহযোগিতা করব এবং যারা আইনের বাইরে চলবে তাদের বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা নিব। এটাই আমার নীতি এবং মূলনীতি, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ। আর আজকে এবং এই বিষয়ে আমি আপনাদের সহযোগিতা চাইব। আমাদের এখানে আপনারা জানেন হয়তো কমিউনিটি পুলিশিং আছে, বিট পুলিশিং আছে, হয়তো অনেক স্লোগান আছে, জনতায় পুলিশ, পুলিশই জনতা। অর্থাৎ পুলিশ আপনাদের সহযোগিতা ছাড়া তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবে না। এই জন্য পুলিশের সকল কাজে আপনাদের সহযোগিতা দরকার আছে। তো আমরা যেহেতু মুসলমান, আমাদের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে আল কোরআন। তো আমি পবিত্র আল কোরআনের ছোট একটা সূরার ব্যাখ্যা এবং আমাদের জীবনের প্রভাব, একজন মানুষ যদি এই সূরার যে এই অর্থ আল্লাহ যেভাবে বলছে সেভাবে যদি চলে, সে নিজে এবং তার সমাজকে ভালো রাখতে পারে। তো আমি আমাদের পবিত্র কোরআনের যে ছোট সূরা, এটা হচ্ছে সূরা আসর। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আল্লাহ বলেছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ চরম ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযিনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে। ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যারা ওয়া আমিলুস সালিহাত মানে নিজে সৎ কাজ করবে, অপরকে সৎ কাজ করার পরামর্শ দিবে এবং নিজে অসৎ কাজ থেকে বিরত থাকবে এবং অপরকে অসৎ কাজ থেকে বিরত থাকার পরামর্শ দিবে, আর ধৈর্য ধারণ করবে। এবং তা এই আমরা যদি আমার প্রত্যেক মুসলমান যদি ওই সূরা আসর যদি জীবনে যদি বাস্তবায়ন করি, নিজের জীবনকে সুন্দর করা যাবে এবং প্রতিবেশীদেরকেও তার জীবনে সুন্দর হওয়ার জন্য পরামর্শ দেওয়া যাবে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।